আমরা ডিটারমিনিস্টিকে দেখে আসছি যে একটা সলিউশন আপনার একবার কোনো একটা ইনপুট সিম্বলকে ট্রানজিট করতে পারবে, অথবা একভাবে এসে যেতে পারবে, তার কাছে মাল্টিপল সলিউশন থাকবে না বা বই থাকবে না। কিন্তু এনএফএ তে আমাদের সেটা থাকবে যে আমি আইদার একটা সিম্বলকে নিয়ে আমি আমার অ্যাকসেপ্টেন্সের দিকে যেতে পারবো, অথবা আমি আরেকটা। তো এখানে আমরা তিনটা, আজকে একটা কাজ হচ্ছে আমরা নন ডিটারমিনিস্টিক থেকে আমরা ডিটারমিনিস্টিকে আমরা কনভার্ট করতে চাইবো বা ট্রান্সফর্ম করব। ওকে, যে কিভাবে নন ডিটারমিনিস্টিক সলিউশনকে আমরা কিভাবে ডিটারমিনিস্টিক ওয়েতে সলভ করতে পারি সেই ধরনের একটা সলিউশন আমরা দেখব। তো সেটার জন্য আমরা যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে নরমালি এনএফ এর তিনটা ফিচার। আমরা গতকাল যে পড়াশোনা করছিলাম সেখানে যে আমাদের বিভিন্ন ধরনের টাপল গুলো ছিল, সেই টাপল গুলো থেকে আমরা একটা পাইতে পারি যে ট্রানজিশন টু স্টেট উইদাউট কনজিউমিং এনি ইনপুট। দ্যাট মিনস আমরা একটা এমটি স্ট্রিং নিয়ে কাজ করছিলাম, সেটা সে অ্যালাউ করে। ওকে, তারপর হচ্ছে তার মাল্টিপল ট্রানজিশন, আমরা একটা সেম ইনপুটের জন্য সে মাল্টিপল ইনপুট, সেম ইনপুটের জন্য মাল্টিপল ট্রানজিশন থাকতে পারে, যেটা আমি মাত্রই বললাম। আরেকটা হচ্ছে নো ট্রানজিশন অফ এন ইনপুট সিম্বল, আবার কোনো একটা ইনপুট সিম্বলে কোনো ট্রানজিশন নাও থাকতে পারে। একটা হচ্ছে আমরা কিন্তু জানি এমটি এন্ড নাল, দুইটা আমরা টার্ম সাথে পরিচিত। সো এনিওয়ে এই তিনটা জিনিস আমাদের এখন আছে, আমরা জানি এনএফএ। যখন আমরা এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করব, সো আমরা কিভাবে করব তার জন্য একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন মেথড। ওকে, সো সাবসেট কনস্ট্রাকশন মেথড ইউজ করে আমরা কি করতে পারবো, কতগুলো কাজ করতে হবে, সেই কাজগুলো ভেরি সিম্পল। তোমরা যারা সেট বুঝো, সেট বুঝলেই সাবসেট বুঝবা। তো আমরা স্টেট গুলোকে আমরা একটা সেট ধরলাম, সেই সেট গুলোর একটা সাবসেট বের করবো। ওকে, যে টোটাল নাম্বার অফ যে থাকবে স্টেট থাকবে, সেই স্টেট গুলোকে আমরা কিভাবে, তাহলে ফর এভরি স্টেট, তার মানে প্রত্যেকটা স্টেটের জন্য আমরা ইন এনএফএ, তার মানে এনএফএ কিন্তু আমাদের আমরা এই অলরেডি ফিচার গুলো জানি, দে ডু হ্যাভ দ্য 3 নাম্বার অফ ফিচার্স বা 3 মেইন কেসেস আছে বা মেথড আছে। সেই মেথড গুলোর জন্য তার মানে প্রত্যেকটা এনএফ এর স্টেটের জন্য আমরা কি করব, অল রিচেবল স্টেট ফর এভরি ইনপুট সিম্বল। তার মানে আমরা দেখবো কতগুলো রিচেবল স্টেট আছে একটা স্টেট থেকে আরেকটা স্টেট, একটা ইনপুট এভরি ইনপুট সিম্বল। ওকে, আমরা যদি ধরো আমি একটা ইনপুট সিম্বল দিলাম এ বি, এবং এই এ এবং বি এর জন্য প্রত্যেকটা ইনপুটের জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে আমাকে রিচেবল করতে হবে। ঠিক আছে, সেই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তারপর হচ্ছে দ্য সেট অফ রিচেবল স্টেট। এবার আমি যে এই ইনপুট গুলাকে ট্রানজিট করে আমি যে রিচেবল স্টেট গুলোকে পাবো, সেগুলোকে আমি কনস্টিটিউট করবো একটা সিঙ্গেল স্টেট। ওকে, গট মাই পয়েন্ট? ধরো আমরা সরি কি লেখা যায় না, পিডিএফ এ এডিট করতে পারার কথা। ওকে, সো আমরা ধরো এই যে একটা স্টেট এক্সাম্পল দিচ্ছি, ভেরি সিম্পল। এটা একটা স্টেট, ধরো 1 নাম্বার স্টেট, এটা হচ্ছে 2 নাম্বার স্টেট। ওকে, এখন আমি যদি কোনো একটা ইনপুট সিম্বলকে ট্রানজিট করে আমি আরেকটু দেই, হ্যাঁ আরেকটা স্টেট বানাই তাহলে ইজি হবে। কোনো একটা ইনপুট, সরি এ ইনপুট, হ্যাঁ এ বা বি হোয়াট এভার, ফরগট ইট, দ্য সিম্বল ইনপুট সিম্বল যাই হোক না কেন, এই আমার এই তিনটা ইনপুট সিম্বল যদি আমি কোনোভাবে রিচেবল হয়, যে আমি এ কে ব্যবহার করে আমি একটা তিনটা স্টেট পাইলাম 1 2 and 3। ওকে, এই তিনটা স্টেট যদি পাই, বলছে আমার যে রিচেবল অল যে রিচেবল স্টেট গুলোকে আমি পাবো ফর এভরি ইনপুট স্ট্রিং, আইদার এ এর জন্য আমি তিনটা ইনপুটস পাইছি, আমি বি এর জন্য এটা আমি বি বলি, যেহেতু এনএফ এ তার মাল্টিপল স্টেট থাকতে পারে। ওকে, ধরো বি, ধরো 4 সামথিং, একটা এক্সাম্পল দিলাম। ওকে, বোঝা না গেলে বইলো, কারণ আমি একটু মাউস দিয়ে লিখতেছি তো, আমি ডেস্কটপে ডিফিকাল্ট ড্র করা। সো
এখন এই যে আমি রিচেবল স্টেট গুলো পাইলাম, এর জন্য হইতে পারে আমি 1 2 3 পাইছি, এন্ড বি এর জন্য আমি হইতে পারে আমি 1 2 3 এন্ড 4 পাইছি, হইতে পারে। সাচ অ্যান এক্সাম্পল। এই স্টেট গুলোকে আমি একটা সিঙ্গেল স্টেট হিসাবে ক্যালকুলেট করব। ওকে, প্রত্যেকটা স্টেটকে, তাহলে ভেরি সিম্পল। আমরা প্রথমে হচ্ছে প্রত্যেকটা স্টেটের জন্য ওই স্টেটে আমরা যতগুলো ইনপুট সিম্বল থাকবে, প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য আমরা কতগুলো স্টেটে গেছে সেগুলো আমরা বের করব। তারপরে হচ্ছে সাবসেটের জন্য যে সিঙ্গেল স্টেট বানাবো সেগুলো আমরা কনভার্ট করব ডিএফএ তে। তার জন্য প্রত্যেকটা স্টেটের জন্য, যেমন এই যে এখানে 1 এর জন্য একটা ডিএফএ বের করব, 2 এর জন্য একটা ডিএফএ বের করব, 3 এর জন্য ডিএফএ বের করব, কিন্তু আবার দে আর দ্য সিঙ্গেল স্টেট, তারা সবাই মিলে আবার একটা সিঙ্গেল স্টেট। দেন ফাইন্ড রিচেবল স্টেট ফর এভরি নিউ স্টেট অফ, এই যে যখন আমরা নতুন কোন স্টেট পাবো, ধরো আমি এই 1 2 3 4 আমার একটা 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 ডায়াগ্রামে বা একটা এনএফএ তে আমার 4টা স্টেট আছে। 4টা স্টেট থেকে আমি ট্রানজিট করে আমি নতুন 3টা স্টেট পাইছি, সে নতুন 3টা স্টেটের আমি আবার ইন্ডিভিজুয়ালি বের করবো। ওকে, কার জন্য? ফর এভরি ইনপুট সিম্বল। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, প্রথমত আমার রিচেবল স্টেট গুলোকে সিঙ্গেল করতে হবে, দেন ওগুলোর জন্য আমি আবার প্রত্যেকটা স্টেটের জন্য ইচ স্টেট শব্দটা থাকার কথা, এই যে ইচ নিউ স্টেট, নতুন কোন স্টেট পাইলে, যেমন ধরো আমরা যদি 1 2 3 কে ব্যবহার করে আমরা 1 2 3 4 এ যাই, যে এখানে আমরা একটা 4 আছে, তখন আমরা 1 2 3 অলরেডি বের করে ফেলছি, তো 4 এর জন্য আমরা বের করবো আবার। ঠিক আছে, দেন 4 দেন 5 বা নতুন যদি কোনো স্টেট থাকে সেটা আমরা বের করবো। ভেরি সিম্পল। তাহলে আমরা একটু দেখি, এখানে হচ্ছে উইদাউট ল্যামডা, উইদাউট ল্যামডা আমরা জানি যে এমটি এমটি এমটি, হ্যাঁ, এমটিটা আপনারা খুব ভালো জানেন। এমটি হইলে, এমটি হচ্ছে সে নিজের মধ্যে ট্রানজিট করবে এবং তার পরবর্তী যতগুলো রিচেবল আছে সবগুলোতে বের করবে। যেহেতু আমাদের এমটি না, এটা হচ্ছে উইদাউট এমটি ট্রানজেকশন, মানে আমাদের এমটি থাকবে না। তো আমার এখানে ইনপুট সিম্বল আছে এ এন্ড বি। ওকে, এ এন্ড বি, এখানে এ অর বি, এ অর বি। সে চাইলে এই 1 থেকে এ কে ইউজ করে সে 4 এ আসতে পারে, আবার বি কে ইউজ করে 4 এ আসতে পারে। যেমন 1 এখানে এ কে ট্রানজিট করে সে এ তে আসতে পারে, এ কে ট্রানজিট করে সে 3 তে যেতে পারে, এ কে ট্রানজিট করে সে 2 তে যেতে পারে, এ কে ট্রানজিট করে সে 5 এ যেতে পারে। ওকে, তো দ্যাট মিন্স আমরা যদি এই 1 থেকে আমরা যদি বাকি ট্রানজিট গুলো দেখি, এ কে ব্যবহার করে সে 2 তে, 3 তে যায়, 2 তে যায়, 4 এ যায় এন্ড 5 এ যায়, দ্যাট মিন্স সবগুলো। ওকে, তার মানে আমরা প্রথমে আমরা ট্রানজিশন টেবিল জেনারেট করব। ওকে, ভেরি সিম্পল। তাহলে আমাদের এগুলো হচ্ছে স্টেট, এটা হবে আমার ইনপুট স্ট্রিং। ওকে, তাহলে আমার স্টেট গুলা কারা কারা? 1, প্রথমে 1 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, যে সবগুলো নিয়ে আমরা বলছিলাম যে অল রিচেবল, কোথাও প্রথম কন্ডিশন অল রিচেবল স্টেট আমি বের করবো। তাহলে কোথায় যায় সে? এ কে ইউজ করে সে 1 এ যায়, ফাইন। সে কে ইউজ করে সে 2 তে যায়, ফাইন। আর এখানে যে যে স্টেটটা আসবে সেই স্টেট গুলো আপনার সিকোয়েন্স হইতে হবে, এমন না যে 1 2 3 4 লিখতে হবে। আপনি একবার 3 ও দিতে পারেন, দেন 3 তেও যায় দেখেন, দেন 4 এও যায়, দেন 5 এও যায়। ওকে, সবগুলো স্টেটে যায়, এবং আমরা বলছিলাম এই অল রিচেবল যে স্টেট থাকবে সে সবগুলো মিলে একটা সিঙ্গেল স্টেট হবে। তারপরে আমি এখানে বের করব 1 2 3 4 এন্ড 5। হ্যাঁ, একটা এক্সাম্পল আমরা এখানে জেনারেট করি। কনস্ট্রাক্ট এ ট্রানজিশন টেবিল, আমরা একটা ট্রানজিশন টেবিল করতে হবে শোয়িং ফর অল রিচেবল স্টেট ফর এভরি স্টেট অফ এভরি ইনপুট। ওকে, প্রত্যেকটা স্টেটের জন্য প্রত্যেকটা ইনপুট স্ট্রিং ব্যবহার করে সে কোথায় যায় সেটা বের করতে হবে। আমরা একটু স্টেপ 2 তে যাই। এটা হচ্ছে আমাদের ইমেজটা, আমরা একটু যাই, এটা অ্যাজ ইট ইজ আছে প্রিভিয়াস, আমরা একটু এখানে যাই। তাহলে আমরা এবার প্রত্যেকটা জিনিস বের করতে পারবো। সাবসেটে কাজ কি? তাহলে প্রথমে আমরা দেখি এই যে 1, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেট আমার বের করতে হবে, 1 2 3 এন্ড 4। তাহলে 1 প্রথমে সে একটু আগে আমরা যেটা ড্র করছিলাম সেটা পাইছে, 1 2 3 4 এন্ড 5। দেখেন সবগুলো আপনাদের। আবার 1 বি কে ট্রানজিট করে কই যায়? 4 এ যায় দেখেন, আর 5 এ যায়, এই যে 4 এন্ড 5 এ যায়। দেন আমি আবার আসবো 2 নম্বরে। 2 নম্বরে এসে দেখলাম সে 2, মানে 2 নম্বর স্টেট এ কে ট্রানজিট করে সে 3 এ যায়, সে 3 এ যায়, আর এ কে ট্রানজিট করে সে আর কোথাও যায় না। ওকে, দাঁড়ান স্যার একটু।
তাহলে আমাদের সিমিলারলি থ্রি দেখেন, থ্রি নাম্বার স্টেট থেকে সে কোথাও যায় না, একে ট্রানজিট করে, সো এটা একটা এমটি। দেন থ্রি বি কে ব্যবহার করে কোথাও যায়, বি কে ব্যবহার করে টু তে যায়, সো আমরা এই বলে আপনারা জানেন। সো আমাদের একটা স্টেট ডায়াগ্রাম থেকে, হ্যাঁ, এনএফ এর আমরা একটা ট্রানজিশন টেবিল জেনারেট করলাম, ভেরি নাইস। এইবার হচ্ছে তারপরে সে অল রিচেবল, তার মানে ওয়ান ইজ ডান, ওকে, এটা আমাদের ডান। তারপর বলছে যতগুলো রিচেবল স্টেট পাবো সবগুলোকে একটা সিঙ্গেল স্টেট ধরবো। তার মানে আমরা এখানে দেখেন নতুন কি কি স্টেট পাইছি, আমরা 1 2 3 4 একটা সিঙ্গেল স্টেট পাইছি, আমরা 4 5 একটা নতুন সিঙ্গেল স্টেট পাইছি। 3 কিন্তু অলরেডি আমরা ক্যালকুলেট করছি, সো আমার মনে হয় না দরকার আছে, কারণ 3 আপনি ক্যালকুলেট করলে সেম জিনিস পাবো। 5 আমরা অলরেডি ক্যালকুলেট করছি, 5 আমাদের মনে হয় না ক্যালকুলেট, তার মানে আমরা ক্যালকুলেট করবো নতুন করে 1 2 3 4 5। এইটা ক্যালকুলেট করতে গিয়ে, এই 1 2 3 4 5 ক্যালকুলেট করতে গিয়ে যদি আমি নতুন কোন স্টেট পাই, ওইটার আবার আমি ক্যালকুলেট করবো। ওকে, আমরা ক্যালকুলেট করবো। তাহলে আমরা একটু যাই, লেটস ট্রানজিশন ফ্রম কিউ উইথ ইনপুট এ। এই যে ট্রানজিশন অফ কিউ অফ এ এবার আমার, ঠিক আছে, এখানেও আমরা দেখেন কিউ অফ এ কিউ অফ বি, তার মানে আমরা কি নতুন স্টেট গুলো বের করবো। তাহলে আমার 1 2 3 4 সে বের করছে, এটা দেখাইছে আর কি, আবার নতুন করে একই টেবিল। আমরা একটু স্টেপ টু তে যাই, সেটা দেখানোর জন্য আপনার লিখছে, এটা তো আমরা অলরেডি জানি যে এটা এর জন্য, এটা বি এর জন্য। সো এবার আমরা আসছে, আমরা কি পাইছিলাম, ট্রানজিশন টেবিলটা এইটা পেয়েছিলাম। তো বলছে দ্য সেট অফ যে সেকেন্ডটা, এভরি ট্রানজিশন ফাংশন কনস্টিটিউট এ নিউ স্টেট, সে নতুন একটা স্টেট তৈরি করবে। ক্যালকুলেট অল রিচেবল স্টেট ফর এভরি সাচ স্টেট ফর এভরি ইনপুট সিগন্যাল। হ্যাঁ, আমাদের যতগুলো ইনপুট সিগন্যাল আছে বা ইনপুট আছে সেগুলোর জন্য আমরা ক্যালকুলেট করবো। তাহলে আসেন আমরা বের করি। ওগুলা খুব বেশি স্লাইড দিছে কনফিউজ করার জন্য, বাট কনফিউজটার কিছু নাই, ভেরি সিম্পল। আমরা একটু আগে যে ইমেজটা পাইছি, যে ফিগারটা ট্রানজিশন টেবিলটা আমরা জেনারেট করছি, সেটা থেকে আমরা এখন কনভার্ট করব, ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন টেবিল আমরা যাচ্ছি। স্টার্ট স্টেট আমাদের এটা 1 ছিল, কিভাবে আমরা বুঝবো স্টার্ট স্টেট 1? এই যে এখান থেকে, ঠিক আছে, সে স্টার্ট স্টেট পাইছে, পাওয়ার পরে আমরা এটা পাইছিলাম, আমরা জানি এখানে নতুন স্টেট কি ছিল সেটা আমরা একটু দেখি। এই যে দেখেন, এই যে নতুন স্টেট পাইছি, দেখছেন, যে নতুন স্টেট 1 2 3 4 5, সে নিয়ে আমরা সবাইকে মিলে একটা বলছিলাম সিঙ্গেল স্টেট করলাম। তারপর আরেকটা নতুন স্টেট পাইছি 4 and 5, এই দুইটা নিয়ে আমি ক্যালকুলেট করবো। ওকে, তো আমরা একটু যাই কিভাবে বের করবো। এগেইন জিনিস বারবার দেখাইছে যে রিপিট দিস, এভাবে আমরা রিপিট করতেই থাকবো আনটিল নো মোর স্টেট। ওই যে বলছিলাম যে আমরা এইগুলাকে ক্যালকুলেট করে যদি নতুন স্টেট পাই, তাহলে ওগুলাকে আবার আমরা সিঙ্গেল স্টেট হিসেবে ধরবো, যতক্ষণ পর্যন্ত আর নতুন কোনো স্টেট না দেখা যেতে। আমি এমন ভাবে সাবসেট বারবার বের করতেছি, একই জিনিস রিপিট করতেছে, তখন আমার আর দরকার নাই। এই কারণে বলছে যে যতক্ষণ পর্যন্ত আনটিল নো মোর নিউ স্টেট আর রিচেবল, যখন আমরা নতুন কোনো স্টেট পাবো না। তাহলে এবার দেখেন 1 2 3 4 5, সে এ কে ট্রানজিট করে কোথায় কোথায় যায়। এখন আমার তো আবার সেই ইমেজে যাইতে হবে, তাও এত সহজ নয়, আমি সহজ করে দেই। আমি কিন্তু ফিগারে যাওয়া লাগতো, আপনাদেরকে একটু সহজ মেথড বলে দেই। 1 2 3 4 5 সবার ইউনিয়ন করে নেবেন এবার। ওকে, আর কোনো ইমেজে যাওয়া লাগবে না, মানে গ্রাফে বা আপনার স্টেট ডায়াগ্রামে যাওয়া লাগবে না, এগুলো সবগুলো ইউনিয়ন। তাহলে 1 2 3 4 যদি আপনি ইউনিয়ন করেন, তাহলে এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 4 আছে, এখানেও 2 আছে, এখানেও 5 আছে, তার মানে সে এই সবগুলাই ইউনিয়ন করলে আবার এটাই রিটার্ন করবে। এই দেখেন সে এইটাই আবার রিটার্ন করছে, খেয়াল করছেন। এবার 4 and 5 আমি ইউনিয়ন করব, 4 কে 4 and 5। এখানে একটা ভুল থাকতে পারে, আমার কাছে মনে হয় এটা গ্রাফে যেতে হবে। এই 2 4 5 পাইছে নতুন, 2 4 5 বি কে ব্যবহার করে, বি কে ব্যবহার করে, বি কে কে আছে, ও আছে না, 4 and 5 এই জায়গায় একটা মিসিং আছে। ওকে, আমার 1 2 3 4 5, সরি, ঠিক আছে ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 বি কে ব্যবহার করে, তাহলে 1 2 3 4 বি কে ব্যবহার করে দেখবেন যে 2 নতুন একটা ভ্যালু পাইছি, দেখেন এই যে 2 নিচে, আর 4 5 তো এখানে আছেই, 4 and 5 তো আছে। এই দেখেন এখন আমরা আবার নতুন একটা স্টেট পাইছি, এই নতুন স্টেটকে আবার আমরা ক্যালকুলেট করবো 4 and 5। এবার 4 and 5 তো আমি অলরেডি বের করছি, সেম জিনিস বের হইছে, ঠিক আছে। এখন আমার 4 and 5 যদি আমি ক্যালকুলেট করি, 2 4 5 বের করবেন, তাহলে দেখেন এই যে 4 and 5 ক্যালকুলেট করছে, 5 পাইছে, 4 পাইছে। আবার 2 4 5 ক্যালকুলেট করলে আমরা নতুন 4 and 5, 5 and 4 আছে, 5 and 4 আর লাগবে না, দেখবেন কাজ সিমিলার জিনিস রিটার্ন করতেছে। এখন 2 4 5 ক্যালকুলেট করতে গিয়ে 2 4 5 কারা, 2 4 5 হচ্ছে এই যেগুলো 2 4 5, এই তিনজনের মধ্যে আপনি এই যে 3 একটা নতুন চলে আসছে, নতুন স্টেট, এই যে 3। তো 3 5 তো আমার আগে কোথাও নাই, দেখেন আবার আমি 3 5 কে বের করবো। ওকে, এই যে 3 5 বের করছে।
ওকে, যেহেতু দুইটাই নাল পাইছে, সো নাল দিয়ে দেখবেন যে সে এটা ক্যালকুলেট করেছে। উই অলরেডি গট 4 and 5, আমরা অলরেডি জানছি, সো ডোন্ট নিড টু অ্যাড দ্যাট রুলস। ওকে, মানে এটা আপনার বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি নতুন স্টেট পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই সাবসেটটা করে যেতে হবে। আর যখনই নতুন কোন স্টেট আর পাচ্ছি না, তখন উই ক্যান স্টপ দ্য সাবসেট কনস্ট্রাকশন টেবিল। ওকে, সো এভাবে সে বের করছে এবং 2 নতুন পাইছে, দেখেন 2 নতুন একটা স্টেট পাইছে, সে নতুন স্টেট পাইছে, সেটা করলো। তারপরে দেখবেন আর পাইছে কিনা আমরা একটু দেখি, 3 একটা নতুন আলাদা সিঙ্গেল স্টেট পাইছে, সো এটাকেও ক্যালকুলেট করছে। সো দ্যাট ইজ দ্য অল স্টেট অফ দ্য 1, তারপরে দেখবেন যে 2, তারপরে 3, তারপরে 4, 5। দ্যাট মিন্স আমরা দেখেন প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল স্টেট পেয়ে গেছি। এগুলো আমরা অলরেডি কোথায় কোথায় পাইছিলাম দেখেন। প্রথম যে স্টেট ছিল আমাদের এই যে 1, প্রথমে আমরা 1 দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। তারপর আমরা 5 and 4 পাইছি, তারপর আমরা নতুন করে আমরা 3 and 5 পাইছি, এগেইন আমরা নতুন করে 2 পাইছি, রাইট। মানে সবগুলো আমার পসিবল স্টেট আমরা পাওয়া গেছি। এইবার আসেন, তাহলে মানে আপনারা কি সাবসেটটা বুঝছেন এবার? এমটি সেটটা কি দেওয়া ম্যান্ডেটরি? ওটা স্যার এমটি সেটটা না, আমরা আমাদের এমপি সেটটা দেওয়া ম্যান্ডেটরি বলতে আপনি কেমনে বুঝবেন যে আপনার আর আসলে সে যায় না, আর কিছুই নাই তার ট্রানজিশন, বুঝতে পারছেন? আপনার টেবিল ট্রানজিশন টেবিলে দিতে পারেন, বাট আপনার এই যে আমরা যে ডায়াগ্রাম ড্র করব, সেই ডায়াগ্রাম ড্র এর ক্ষেত্রে আমার কাজে লাগবে, কারণ আপনার কিন্তু এই সাবসেট কনস্ট্রাকশন মেথডে ডিএফএ কিন্তু আপনার কি এলাও করে, ডিএফএ কিন্তু না এমটি এলাও করে না, এটা কিন্তু এমটি না, এটা নাল, নট এমটি। জি স্যার, মানে না। নাল বুঝছেন তো, এটা কিন্তু নাল। দ্যাট মিন্স তার স্টেট আছে কিন্তু ট্রানজিশন নাই। কথা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমরা নরমালি একটু সাবসেট চিন্তা করে তো, আমাদের ধরেন সাবসেটে নরমালি কত কি হয়, 2 টু দি পাওয়ার n সংখ্যক হয়ে যায় আর কি। কিন্তু এখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক আমার লাগে না, কারণ আমি যখন এই যে এমটি পাওয়া শুরু করব তখন আমার রেগুলার কাউন্টিং আসে না। সো নরমালি আমি সাবসেট কনস্ট্রাকশন মেথড, আমাদের প্রথম রুলস হচ্ছে আমরা প্রথম যে স্টেট ডায়াগ্রামটা পাবো এনএফ এর, বা যদি ট্রানজিশন টেবিল দিয়ে দেওয়া থাকে, আমরা প্রত্যেকে ট্রানজিট করে কোন কোন জায়গায় যায় সেটার একটা নরমাল ট্রানজিশন বের করে ফেলবো। কোনটা? সো দিস ওয়ান। স্যার এখানে আমাদের সাবসেট কনস্ট্রাকশন টেবিলে 3, 2, 4 এগুলো তো আমাদের প্রিভিয়াস মেইন টেবিলে ছিল, এগুলো তো নিউ স্টেট না, তাহলে এগুলো হ্যাঁ, দ্যাট ইজ আ গুড পয়েন্ট। দেখেন আমরা কিন্তু 1, 2, 3, 4 পাইছিলাম, রাইট? এটা কিন্তু আমার মেইন ট্রানজিশন টেবিল, এটা কিন্তু সাবসেট না। এটা প্রথমে তো আমার সবগুলো পসিবল যতগুলো আমার টেবিল ছিল সবগুলো টেবিল আমি পাইছি, রাইট? এবং এটা কোথা থেকে পাইছি? এটা হচ্ছে আমার ট্রানজিশন টেবিল থেকে। এখন আমি যখন এই যে দেখেন, এটা হচ্ছে আমার মূল মানে আমাদের যে অরিজিনাল এনএফ এটা আছে সেটা। এখন সাবসেটের মেথডটা কি বলতেছে যে আমি প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল একটা স্টেট চিন্তা করব। আমি 1 কে করে আমি কিন্তু 4 and 5 নতুন একটা স্টেট না, তখন কিন্তু আমি 1 এর জন্য বের করছি। দেখেন এরপরে কিন্তু এগুলো দেয় নাই, খেয়াল করে দেখেন এই স্টেট গুলোতে কিন্তু আর এই 1, 2, 3, 4 রাখা নাই। আমি 1 এর জন্য নতুন কোন স্টেট পাইছি কিনা? পাইছি। 1 এর জন্য নতুন স্টেট কাকে পাইছি? 1, 2, 3, 4, কারণ তারা সবাই মিলে একটা সিঙ্গেল স্টেট না, একে ব্যবহার করে। এবার দেখেন আমি 1, 2, 3, 4 মানে আমি একটা কিন্তু স্টেট পাইছি। এটা কার? সাবসেটের জন্য, নট দা প্রিভিয়াস ট্রানজিশন। প্রিভিয়াস ট্রানজিশন তো আমার এখানে আছেই সে। তার মানে আমি এবার এই পুরোটা লিখলাম, লিখে সে এই সবগুলার ইউনিয়ন করলাম। 1, 2, 3, 4, 5 এ কারা কারা আছে? সে 3 আছে। আপনি ইউনিয়ন মানে কি? কমন এবং আনকমন আমরা বের করি, রাইট? তো আনকমন এখানে কেউ নাই, সবগুলাই কমন, মানে 3, 1, 2, 3, 4 আনকমন সব নিয়ে আনিছি। 3 কমন আছে, 5 কমন আছে। তো দুইটার মধ্যে একটা নিলাম, আর 1, 2, 3, 4 তো আছে, পাইলাম। 4 and 5 এর জন্য আমরা যদি একটু 4 and 5 এর জন্য আমরা পাইলাম কাকে? 2 কে এবং 4 কে। তারা তো দুইজনে মিলে আবার একটা সিঙ্গেল স্টেট, খেয়াল করেন কিন্তু। ওকে, আমরা সাবসেট মেথড হচ্ছে, সাবসেট মেথডে আমি নতুন কোন মানে 3 দুইবার পাচ্ছি কিনা দেখো তো। সাবসেট মেথডে কি আমি 3 দুইবার পাইছি? ক্যালকুলেট করো। এই যে আমরা 3 and 5 একটা নতুন স্টেট নিলাম, এই যে 5, এই 5 যে আমি এখানে একবার পাইছি, এই আগে কি 5 আমি একবার পাইছি সিঙ্গেল ভাবে? স্যার সাবসেট টেবিলে পাই নাই, কিন্তু মেইন টেবিলে তো ছিল। মেইন টেবিল তো এটা আমি ট্রানজিশন ফাংশন লিখছি বোকা, এটা তো হচ্ছে আমার ওই ইমেজের, আমি যখন সাবসেট করতেছি, নট দা কনসিডার দ্যাট টেবিল। আমরা এটাকে কনসিডার আর করব না তো। আচ্ছা, ওকে, আমরা স্যার ট্রানজিশন টেবিলটা কি দিতে হবে?
ট্রানজিশন টেবিল বের করলে নাহলে বারবার তুমি ইমেজ বের করে তো পারবা না, ইমেজ থেকে বারবার পারবা না, বারবার ইউনিয়ন করা তো ডিফিকাল্ট। তখন তো আমার বারবার এটা এ কোথায় গেছে, আচ্ছা 3 তে আবার লিখতে হবে। কিন্তু আমার যদি চোখের সামনে এই টেবিলটা থাকে তাহলে আমার ইউনিয়ন করা সহজ না? জি স্যার। এটা ইউনিয়ন করা কিন্তু সহজ। এটা ড্র করার উদ্দেশ্য হচ্ছে, এটা কিন্তু ট্রানজিশন টেবিল ড্র কিন্তু আমাদের মেথডে নাই, খেয়াল করো। আমরা মেথডটাতে লেখা আছে, সে কিন্তু বলে না যে আমার ট্রানজিশন টেবিল লিখছে কিনা, দেখো তো ট্রানজিশন টেবিল কিন্তু লেখা নেই, সে লেখছে। কিন্তু আমরা বের করছি কেন? আমরা যাতে সাবসেটটা ক্যালকুলেট করতে আমাদের জন্য ইজি হয়। রাইট? জি স্যার। সো আমরা সাবসেটের নতুন কোন স্টেট পাইলে আমরা সেটা নেব। যেমন আমি 4 and 5 নতুন স্টেট পাইছি, নিছি, আমরা দেখাইলাম। আমরা যখন 5 একবার পাই গেছি, 5 একবার পাইছি, 4 একবার পাইছি, দেখবা পরবর্তীতে 4 and 5 বা 2 3 যদি পায় থাকে, আর সে তো একবারই ক্যালকুলেট করছে। 4 and 5 কি বারবার আমরা ক্যালকুলেট করছি? করি নাই। আমরা একবার ক্যালকুলেট করি। 5 এ কে ইউজ করে সে কোথাও যায় না, 4 বি কে ইউজ করে সে কোথাও যায় না। কিন্তু 3 and 5 নতুন একটা স্টেট পাইছি, সেটা লিখছে। 4 and 5 আমরা দেখো, এর আগে আমরা 4 and 5 পাইছি, খেয়াল করো তামজিদ, যে 4 and 5 কিন্তু আমরা একবার পাইছি এখানে, এখানেও কিন্তু 4 and 5 পাইছি। আমরা কি আগে আর নিচে 4 and 5 ক্যালকুলেট করছি? না স্যার। সো ওকে, তো সাবসেটের জন্য আমরা নতুন স্টেট পাইলে সেগুলোকে করব। দেন আমরা 2 3 4 সবই পাইছি নতুন নতুন। ইন দ্য মিনটাইম আমার যদি সাবসেটে 2 না আসতো, আমার এখানে না রাখলেও চলতো, বুঝছো কিন্তু। ওকে, আমরা নতুন করে 2 আসছে বলেই আবার আমরা 2 কে ক্যালকুলেট করছি। আর যেগুলো সিঙ্গেল, এই কারণে আমরা কার্লি ব্রেসেস দেই নাই। ওকে, জি স্যার, বুঝতে সিঙ্গেল পারছি। বলে কারণ আমরা বলছি মাল্টিপল স্টেট পাইলে আমরা তার একটা সিঙ্গেল স্টেট বানাবো। ওকে, সো এই গেল আমাদের সব। এইবার আমরা ড্র করব এই টেবিলটাকে ব্যবহার করে। আমরা এখন কি তৈরি করব? এবার দেখো, ভেরি ইন্টারেস্টিং। আমাদের যে ডিএফ এতে একটা কথা ছিল যে সে একটা ইনপুট ব্যবহার করে একটা স্টেটে সে ট্রানজিট করতে পারবে, এবং দেখো সে একটাকে ইনপুট ব্যবহার করে সে একটা স্টেটে যেতে পারতেছে, কারণ আমি সবাইকে মিলে আমি একটা স্টেট বানাই ফেলছি। এইবার আমি যে ডিএফ এ জেনারেট করব বা ডিএফ এর যে আমি স্টেট ডায়াগ্রাম বানাবো, কিভাবে বানাবো? আমার যে সাবসেট গুলো পাইছি, সেই সাবসেট গুলো থেকে আমার ফাইনাল স্টেট এবং স্টার্ট স্টেট খুঁজে বের করতে হবে। এই যে ওভারঅল নাম্বার অফ নতুন স্টেট গুলো পাইছি, আমরা একটা স্টেট 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো আমরা 10টা স্টেট পাইছি নতুন। আমাদের আগে ছিল কয়টা স্টেট? 5টা স্টেট। এখন আমরা 10টা স্টেট পাইছি। এই 10টা স্টেট থেকে ইউ ক্যান সিলেক্ট দ্য স্টার্ট স্টেট এন্ড ফাইনাল স্টেট। কিভাবে সিলেক্ট করব? আমাকে দেখতে হবে এনএফএ তে কোনটা স্টার্ট স্টেট ছিল। সরি, আমাদের এনএফএ তে স্টার্ট স্টেট ছিল মেবি 1। সো 1 আমার যেই সকল 1 এন্ড ফাইনাল স্টেট 5, 1 and 5। ওকে, মনে রাখি আমরা। সো 1 হচ্ছে আমার স্টার্ট স্টেট এন্ড 5 হচ্ছে আমার ফাইনাল স্টেট। এই স্টেট গুলো থেকে যেখানে যেখানে 1 আছে, এখানে 1 আছে, আর কোথাও 1 নাই, এখানে নিজেও একটা 1 আছে। যেখানে যেখানে 1 আছে সে যে কোনো একটাকে আমি স্টার্ট স্টেট হিসেবে আমার চিন্তা করতে পারবো। আর 5 হচ্ছে ফাইনাল স্টেট। যেই সকল স্টেট গুলোতে 5 আছে, যে কোনো একটাকে আমি ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করতে পারবো। ইট ইজ উইশ টু মি, উইশ টু ইউ, মানে আপনি যেটা চিন্তা করেন। 5 এখানে আছে, সো আমরা এটাকে ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করতে পারবো, এটাকে ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করতে পারবো, এটাকে পারবো, এন্ড অলসো দিস ওয়ান। তো আমরা একটু দেখি স্টেট ডায়াগ্রামে সে কোনটাকে কোনটাকে ফাইনাল, এই যে সে 5 কে রাখছে, ঠিক আছে। এবার ড্র করি আমরা। 1 রাখলাম, এই যে 1 কে সে স্টার্ট স্টেট রাখছে। এই যে দেখেন 1 2 3 4 5, এটাকেও সে ফাইনাল স্টেট কনসিডার করছে। দেখেন, তার মানে কম্পিটিশনাল ডিভাইস, দেখেন এই যে এটাকে ফাইনাল স্টেট, যেখানে যেখানে 5 আছে দেখেন রাখছে, কিন্তু এই যে এখানে 5 আছে, ফাইনাল স্টেট হিসেবে চিন্তা করছেন। তারপরে এই যে এখানে 5 আছে, বুঝতে পারছেন? এবার আমার এনএফএ তে যে ফাইনাল স্টেটের জন্য যে স্টেটটা আমার ডিফাইন করা ছিল, ডিএফএ তে আমি যে সকল জায়গায় আমার এই যে যেখানে যেখানে আমার 5 আছে, 5 5 5 5, সে সবগুলোকে দেখেন ফাইনাল স্টেট। এখন ইন্টারেস্টিং হচ্ছে মেশিন এখানে এসেও অ্যাকসেপ্টেড দিয়ে দিতে পারে। এখানে এসে অথবা তার আরো যদি ইনপুট স্ট্রিং থাকে সে খুঁজবে, আচ্ছা আরো নতুন কোনো ফাইনাল অ্যাকসেপ্টেড দেওয়া যায় কিনা, খুঁজবে। আচ্ছা, তার মানে তার মাল্টিপল ফাইনাল স্টেট থাকতে পারে। এবং দেখেন প্রত্যেকে একবার ট্রানজিট করতেছে। এখন ইন্টারেস্টিংলি শুধু একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের এ অর বি দেওয়া আছে এবং নাল, সে তার সাথে নাল কানেক্টেড। কারণ নালের সে জানে না সে আসলে এক্স্যাক্টলি সে কোথায় যাইতে পারবে। আইদার সে দুইটাও নিতে পারে। এটার মিনিং হচ্ছে ডিএফএ তে আইদার সে এটাকে ইউজ করে সে 5 স্টেট থেকে ট্রানজিট করতে পারে, অথবা বি কে, দ্যাট মিন্স দুইজনেই থাকতে পারে, যেহেতু দুইজনেই নাল। তো আমরা এবার ড্র করি কিভাবে, দেখেন 1 কে রাখলাম, 1 2 3 4 কে রাখলাম,
4 5 কে কোথায় রাখছে, 4 5 এখানে রাখছে। তারপর হচ্ছে 3 5 3 5 দ্যাট ওয়ান। তারপর হচ্ছে 4 5 তো আমরা একবার ড্র করলাম। তারপর হচ্ছে 5 5 4, দ্যাট হচ্ছে 4 কোথায়, যে 4, তার হচ্ছে 2, তার হচ্ছে 2, তার হচ্ছে 3 3। ওকে, সবগুলো কভার, দেন সবগুলো নাল নিয়ে একটা একটা বানানো হয়েছে। তাহলে আমাদের একটু দেখি, আমরা এ থেকে 1 থেকে এ কে ট্রানজিট করে কোথায় যায়। 1 থেকে এ কে ট্রানজিট করে 1 2 3 4 5 এ যায়, দেখেন 1 2 3 4 5 এ যায়। 1 থেকে বি কে ট্রানজিট করে কোথায় যায়, 4 and 5 এ যায়, 4 and 5 এ যায়। তারপর হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5 এ কে ব্যবহার করে কোথায় যায়, সে আবার নিজের মধ্যে ট্রানজিট করে, রাখলাম। 1 2 3 4 5 বি কে ব্যবহার করে 4 and 5 এ যায়, 4 and 5 কোথায়, এই যে 4 and 5, এই যে অ্যারো সাইন দেওয়া আছে। 4 and 5 এ কে ব্যবহার করে 5 এ যায়, 4 and 5 দ্যাট ওয়ান এ কে ব্যবহার করে 5 এ যায়, এই যে একে ব্যবহার করে। তো এটা আপনারা এখন ট্রানজিট ডায়াগ্রাম বা স্টেট ডায়াগ্রামটা বানাতে পারবেন না? জি স্যার। এবং এটা জি স্যার। প্র্যাকটিস করবেন বিকজ অফ এটা পরীক্ষায় আসবে। ইট মাইট বি 6 মিড টার্মে, যেহেতু এটা থেকে 6 মার্ক আসে শুধু এই জিনিসটা জেনারেট করা। এবং আনফরচুনেটলি এত সহজ একটা জিনিসকে আপনাকে তো 1 2 3 4 দেবে না, আপনাকে কোনো একটা সিনারিও দেবে, একটা গল্প থেকে আপনি স্টেট গুলা খুঁজে বের করবেন, খুঁজে বের করে একটা এনএফএ বানাবেন, তারপর এনএফএ থেকে ট্রানজিশন টেবিল বানাবেন, ট্রানজিশন টেবিল থেকে সাবসেট বানাবেন, সাবসেট থেকে একটা ডিএফএ বানাবেন, এই কাজ। সো প্র্যাকটিস, এবং আমিও কুইজে আপনাদের যে সেকেন্ড কুইজ যখনই হয় তখন আমি এটা আপনাদেরকে দেব আমি বলে দিছি কিন্তু। সো এটা প্র্যাকটিস করেন, ভালো একটা মার্কস, ধরেন 25 এর মধ্যে যদি একটা টপিকসে 8 to 6 মার্কস চলে আসে, সো আপনার কিন্তু মানে ভালো একটা মার্কস চলে আসে। সো এখন আমাদের এই টাপল গুলো আপনারা জানেন কনভার্সন, এটা হচ্ছে মেথড মানে অ্যালগরিদম, যেটা আমাদের ইনপুট থাকবে এনএফএ। ওকে, দেন হচ্ছে আউটপুট আমাকে তৈরি করতে হবে, একটা ইকুইভ্যালেন্ট আউটপুট তৈরি করতে হবে। তো ক্রিয়েট এই স্টেট টেবিল, এই যে বলছে আমরা একটা এনএফ এর স্টেট টেবিল জেনারেট করব, স্টেপ 1। স্টেপ 2 তে হচ্ছে তার ব্ল্যাঙ্ক স্টেট গুলো যেগুলো থাকবে আন্ডার দ্য পসিবল ইনপুট অ্যালফাবেট ফর ইকুইভ্যালেন্ট অফ ডিএফএ, আমরা অবশ্যই এমটিটা কাউন্ট করব। ওকে, দেন মার্ক করব যা তার কিউ নট স্টার্ট স্টেট আমরা মার্ক করব, তার এই যে কিউ নট কিউ অন তার যে কোনো পসিবল ইনপুট হতে পারে। তারপরে আমাদের কলাম, ওকে উই হ্যাভ অ্যাপ্লাইড টু 4 अगेन, মানে আমাদের বারবার যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই স্টেটটা চালাই যাব। কোনটা, যেটা হচ্ছে স্টেট হুইচ কন্টেইন এনি অফ ফাইনাল স্টেট, ওই যে একটু আগে বললাম যে ফাইনাল স্টেট যেখানে আছে সেখানে আমরা সেগুলোকে ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করব। তো এখানে মনে হয় একটা নতুন एग्जांपल দেওয়া আছে, কনসিডার এন এফ অন দ্য ফিগার, এই যে একটা এফ দেওয়া আছে, এ বি সি ডি আমার স্টেট হচ্ছে এ বি সি ডি ই এফ, সে 0 and 1 হচ্ছে আমার ইনপুট স্ট্রিম, 0 and 1, সো 0 and 1 সেইভাবে ক্যালকুলেট একই জিনিস বের করছে, এই যে এক জায়গায় বসেই পুরোটা বের করে দেখা দিচ্ছে। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার আশিক বলেন। স্যার আমরা কোন দুটো স্টেটকে ইউনিয়ন করে নেক্সট স্টেটটা পাচ্ছি একটু বলবেন আর একটু প্লিজ। ওরে বোকা, সেটা হচ্ছে ধরেন আমি একটু এখান থেকে দেখি, হ্যাঁ এ 0 কে ব্যবহার করে কোথায় যাচ্ছে, আমরা একটু এখানে আসি। এ 0 কে ব্যবহার করে সে এই ডায়াগ্রাম যায়, এ 0 কে ব্যবহার করে সি তে যায়, রাইট, এ 0 কে ব্যবহার করে বি তে যায়, এ 0 কে ব্যবহার করে সে নিজের মধ্যে যায়, তার মানে এ বি সি পাইলাম, রাইট। এ 0 কে ব্যবহার করে ডি তে যায়, আমি ডি পাইলাম। এ 0 কে ব্যবহার করে ই তে যায়, ই পাইলাম। তার মানে সে এ 0 কে ব্যবহার করে এ বি সি ডি ই সবগুলো স্টেটে যায়, রাইট, বের করলাম। এ আমি শুধু 0 দিয়ে বুঝাই। এবার ধরেন বি 0 কে ব্যবহার করে, বি 0 কে ব্যবহার করে কোথায় যায়, বি 0 কে ব্যবহার করে সি তে যায়, এই যে সি পাইলাম, রাইট। এখন আমরা বলছিলাম যে আমরা যে পসিবল স্টেট গুলো পাবো সবগুলো আবার একটা সিঙ্গেল স্টেট, রাইট। তার মানে আমরা এইভাবে ক্যালকুলেট করে এ বি সি ডি ই সব কিন্তু বের করে ফেলছি। এখন আমি যেহেতু এটা নিজেই একটা সিঙ্গেল স্টেট, এই সিঙ্গেল স্টেট 0 কে ব্যবহার করে কোথায় যায়, তার মানে আমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইউনিয়ন ই ইউনিয়ন, এই প্রত্যেকের যতগুলো স্টেট আছে সবগুলোর ইউনিয়ন করব। তো দেখেন ইউনিয়ন করলে কিন্তু আবার এ বি সি ডি থাকে, দেখেন এই যে আবার এ বি সি ডি আছে। এবার একটু অন্যভাবে বুঝাই, এই যে এ বি সি ডি ই বি কে ব্যবহার 1 কে ব্যবহার করে কোথায় যায়, দেখেন ফাইন, আমরা এ বি সি ডি ই এ বি সি ডি ই এ বি সি ডি ই, সে ডি ই তে যায়,
সে কিন্তু আর এ বি সি ডি তে যায় না। তার মানে আমার কি বি ই সি বি নাল। তো আমি যদি এখন এ বি সি ডি নেই, তখন আমার এই যে ডিই নতুন স্টেট গুলা পাইছি, ঠিক আছে? এই যে নতুন একটা স্টেট ই নিছি এন্ড বি নিছি, তার মানে বি ডি ই। জি স্যার, বুঝছি আমি। বুঝছেন? জি স্যার। প্রত্যেকের মানে আমার পুরা ট্রানজিশন টেবিলটা থেকে ইউনিয়ন করবো। ওকে, যে নাম্বার গুলো থাকবে ওই নাম্বার গুলো কনসিডার করবো। দেখেন এখানে শুধু ডিই কনসিডার করে আমরা কিন্তু বিডিই পাইছি, রাইট? সরি, ডিই কনসিডার করে আমি শুধু ই পাইছি, রাইট? কারণ সে আর কোথাও যায় না। কারণ এই ডি এবং ডি এন্ড ই, এই দুইজনের মধ্যে দেখেন, এই দুইজনের মধ্যে যদি ইউনিয়ন করি আসলে কাকে পাওয়া যায়? শুধু ই কে না? জি স্যার। বাকিগুলো তো ফাঁকা, মানে নাল, তাই না? এই যে সে ই কে রাখছে, বুঝতে পারছেন এবার? সো এই যে সিমিলার ওয়েতে সে এটা জেনারেট করছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন। সো দ্যাটস অল ফর টুডে। সো কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার আমাদের কি অ্যালগরিদমটা কি অ্যালগরিদম তো এটা বোঝার জন্য, অ্যালগরিদম পরীক্ষা আসবে না স্যার। ওকে ওকে অ্যালগরিদম পরীক্ষা কেন দিবেন আপনাকে? আপনি যদি প্রবলেম সলভ করতে পারেন, আপনাকে তো অ্যালগরিদম জেনেই সলভ করতেছেন, তাই না? জি স্যার। তাহলে একটু বাসায় সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে স্যার? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা আমাদের মনে অ্যাটেন্ডেন্স নিতে হয় না? জি স্যার। সবার বলেন দ্রুত জয়েন করতে, যারা যারা আসেন মেসেজ দিয়ে রাখেন গ্রুপে যে এই অ্যাটেন্ডেন্স দিচ্ছে, তাড়াতাড়ি আসো। কামরুল মনে লিখতেছে ঠিকই। আল্লাহ, কি ব্যাপার, আপনার নেটওয়ার্ক কাজ করে না কেন? তোমাকে ভালোবেসে নদীতে নেমে আসি, এই কাজল ভরা ভালোবাসা স্যার পোর্টালে সমস্যা করতেছে। জি স্যার,